নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের করাবো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালে ইতিহাসের ভলিউম 2 এর কোশ্চেনগুলো বা প্রশ্নগুলোর এসিকিউ বা এমসিকিউ উত্তরগুলো। যেহেতু 2026 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2027 তোমরা ফাইনাল পরীক্ষা এক্সামিনেশন বসতে চলেছো, তাই তোমাদের অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রাগুলো সলভ করতে পারি, বা এগুলো করলে হয়তো তোমরা কিছুটা অ্যাডভান্স এগিয়ে যেতে পারো বা আগাতে পারো। এর ফলে তোমাদের রেজাল্ট কিছুটা ভালো আসতে পারে। তো সেই হিসাবে আমরা এর আগে মডেল 1, 2, 3, 4, 5 করানো হয়ে গেছে। আজকে তোমাদের 6 কোশ্চেন পেপার মডেল 6-এর প্রশ্নগুলো তোমাদের করাবো। আজকে দেখো, এই যে 6-এ যে প্রশ্নগুলো আছে, যেমন দেখো প্রথম প্রশ্ন আছে, দেখো বলছে একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বিভাগ কয়ে। বলছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কোথায়? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত কত সালে? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী বা স্মৃতিকথা গ্রন্থটি কোথায় আছে? সেটা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের মধ্যে আবদ্ধ করা আছে বা লেখা আছে। বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। এখন বর্তমান নাম সেটা বিদ্যাসাগর কলেজ। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1,00,000 টাকা ব্যয় করার কথা বলা হয় কত সালে? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডেইট্রিক ব্রান্ডিস। পরের প্রশ্ন দেখো, ওয়াহাবি আন্দোলন শব্দের অর্থ কী? ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। এইগুলো এই শর্ট কোশ্চেনগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে, এই ওয়াহাবি শব্দের অর্থ কী। আচ্ছা দেখো, তারপরের প্রশ্ন দেখো, রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? রাষ্ট্রগুরু নামে পরিচিত আমরা জানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, ভারত মাতার ছবিটির নামকরণ করেন কে? ভারত মাতার ছবিটির নামকরণ করেন হচ্ছে ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কে? ভারত সভা। মুখ্য ভূমিকা কিসে নিয়েছিল? ভারত সভা মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ হয় কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসুর অধ্যাপক ছিলেন কোন বিষয়ে? পদার্থবিদ্যা। কোন বিষয়ে ছিলেন? পদার্থবিদ্যা। পরের প্রশ্ন দেখো, নাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার নাম কি? তার নাম হলো তে ভাগা আন্দোলন। পরের প্রশ্ন চলে যাও, দেখো 1-14 বলছে ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম হচ্ছে দি সোশ্যালিস্ট। পরের প্রশ্ন দেখো, 1-15 বলছে স্বামী বিবেকানন্দ বিহারে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন কিসে? অসহযোগ আন্দোলনে। পরের প্রশ্ন দেখো, বলছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী বা সভাপতি কে ছিলেন? প্রথম সভানেত্রী বা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো, 1-18 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। কে ছিলেন? কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, বলছে অপারেশন পোলো এই দেশীয় রাজ্যটির বিরুদ্ধে প্রেরিত হয়েছিল, সেটি আসলে কি? সেটা হচ্ছে হায়দ্রাবাদ। কোন রাজ্যের বিরুদ্ধে প্রেরিত হয়েছিল? হায়দ্রাবাদের। লাস্ট প্রশ্ন দেখো, 1-20 বলছে স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার আগে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কী ছিল? ভারতের বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এর পরের প্রশ্ন চলে যাবে বিভাগ ক্ষয়ে। দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখো, বলছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপরিভাগে 2-1 বলছে একটি বাক্যের উত্তর দাও। যেমন বলছে দেখো, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নামটি কী? সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থটির নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। জীবনের ঝরা পাতা হলো। পরের প্রশ্ন দেখো, দামিন ই কোহ কথার অর্থ কী? দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ের প্রান্ত দেশ। পরের প্রশ্ন দেখো, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। কোন বছর? 1939
উনচল্লিশ খ্রিস্টাব্দে বা সালে হলো। পরের প্রশ্ন বলছে দেখো যে নেহেরু লিয়াকত চুক্তি, দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এই নেহেরু আর লিয়াকত চুক্তি হয়েছিল কবে? 1950 সালে। এটা আমরা কী লিখব? 1950 সালে, তাই তো। এবার বলছে দেখো, বলছে কবে 1950 সালে কাদের মধ্যে হয়েছিল। তাহলে এটা কাদের মধ্যে হয়েছিল? 4 এপ্রিল 1950 সালে, 4 এপ্রিল। আচ্ছা, 4 এপ্রিল লিখে দিলাম। 4 এপ্রিল কাদের মধ্যে হচ্ছে? নেহেরু ও লিয়াকতের মধ্যে, অর্থাৎ জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু ও লিয়াকত আলী খানের মধ্যে হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, বলছে উপরিভাগতে ঠিক ভুলটি নির্ণয় করো। বলছে খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটি লালন ফকিরের লেখা, এটা সত্য। খাঁচার ভিতর অচিন পাখি। আচ্ছা, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এরাও সত্য। মীর নিসার আলী কে ছিলেন? যার ডাক নাম ছিল তিতুমির, তাই তো। এর ভালো নাম হচ্ছে মীর নিসার আলী। এরপরে প্রশ্ন বলছে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতীয় প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, এটা মিথ্যা। পরের প্রশ্ন দেখো, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা সত্য। এরপরে চলে যাবো আমরা খস্তম্ভের সঙ্গে মেলাও। বলছে জওহরলাল নেহেরু, তাহলে জওহরলাল নেহেরু কী হবে? এটা হবে দি লেটার ফ্রম দ্য ফাদার টু ডটার। এটা হচ্ছে লেটার ফ্রম দ্য ডটার, এটা হবে। সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে অধ্যাপক কে ছিলেন? সংস্কৃত কলেজে 1824 খ্রিস্টাব্দে অধ্যাপক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো, মিনু মাসানি কী হবে? এই কংগ্রেস সমাজতন্ত্রী দল হবে। 3-3-3 হলো। লাস্ট পড়ে রইল কি? সরলা দেবী চৌধুরী, এটা হচ্ছে নম হিন্দুস্তান। 3-3-4। এরপরে দেখো, বলছে প্রদত্ত ভারতবর্ষের রেখাচিত্রে নিম্নলিখিত স্থানগুলোকে চিহ্নিত করে সেগুলো নামাঙ্কিত করে। এগুলো মানচিত্রের মাধ্যমে করতে হবে বা ম্যাপের মাধ্যমে করতে হবে। পরের প্রশ্ন চলে যাবো আমরা বিবৃতি। দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে দেখো, 2-5-1 বিবৃতি বলছে 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কারণ কি? ব্যাখ্যা নাম্বার 1 লিখবে। দেখো, এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশ অধিকার ছিল, তাই প্রবেশ মানে ঢোকা অধিকার ছিল শুধু একমাত্র হিন্দু ছাত্রদের, সেই জন্য। পরের প্রশ্ন দেখো, 2-5-2 বলছে বিবৃতি বলছে ব্রিটিশ সরকারের আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। কারণ কি? ব্যাখ্যা নাম্বার 2 লিখবে। আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষের স্বদেশ প্রেমের উদ্বুদ্ধ করে, সেই কারণে। তারপর দেখো, 2-5-3 বলছে এদেশের ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। কারণ কি? কারণ ব্যাখ্যা হচ্ছে 3 নম্বর লিখবে, তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়তে সচেতন হয়ে উঠবে, সেই কারণে। এরপর দেখো, 2-5-4 বিবৃতি বলছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেটা আমরা জানি, 1932 খ্রিস্টাব্দের মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। কারণ কি? ব্যাখ্যা নাম্বার 2 লিখবে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন। এই গেল তোমাদের হচ্ছে টিক মারা এবং শর্ট কোশ্চেনগুলো। এর পরের ভিডিও তোমাদের বিভাগ খ, গ এবং উঁয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো করানো হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিও, যাতে তারা এই ভিডিওগুলো পায় এবং তারা সলভ করতে পারে।